পুরনো ফর্মে মমতা ব্যানার্জি, বাংলায় যেন ফিরে এলো সেই 34 বছর। মমতা ব্যানার্জি আবারও বিরোধী নেত্রী। লড়াইয়ের ময়দান যে মমতা ব্যানার্জি ছাড়ছেন না তা আগেই স্পষ্ট করেছিলেন। আইন মেনে লড়াই চলবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পৌঁছে গেলেন অগ্নিকন্যা। অনেকেই তাকে বাংলার মা হিসেবেও সম্বোধন করছেন। বিপদের দিনে তিনি যে ঘরে বসে নেই তা স্পষ্ট হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে। 14ই মে বৃহস্পতিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কলকাতা হাইকোর্টে। আইনজীবীর পোশাকেই দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সওয়াল করবেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। অনেক তৃণমূল নেতাকর্মীরা ঘর ছাড়া, রাজ্যের বিভিন্ন জায়গা পার্টি অফিস ভাঙচুর এবং দখল করে নেওয়া, বেশ কয়েকজন তৃণমূল কর্মীর খুন হওয়া, মহিলাদের উপর অত্যাচার করা নিয়ে এর আগেও সরব হয়েছেন মমতা ব্যানার্জি। এবার আদালতে গিয়েই লড়াই জারি রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বৈষ্ণব চট্টোপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়রা। একটু পজিশন